হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমেন্স কেমিস্ট্রিতে। আমি আশা করছি সকলে ভালো আছে, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তার কারণ আজকে সত্যি ভিডিওটা অনেক আকর্ষণীয় হবে। আমি জানি না, হয়তো আমি পরিশ্রম করে করার কারণে হয়তো আমার থেকে এমন আমার কাছে এমন লাগতেছে যে তোমাদের কাছে হয়তো ভালো লাগবে। তো সেটা দেখো আসলে কিসের জন্য আমি এতটা এক্সাইটেড। একটা মাটির সিঁড়ি দেখতে পাচ্ছ, এই মাটির সিঁড়ি, মাটির ঘর। এখনও পর্যন্ত ঘর হয় নাই, কারণ এটার পিছনে অনেক পরিশ্রম হচ্ছে। এই যে দেখতেছো এগুলো ফেটে যাচ্ছে, তার কারণ হচ্ছে যে এগুলোর ভিতরে আমরা দিচ্ছি অনেক প্রচুর পরিমাণে পানি দিচ্ছি। আর ওখানে দেখতেই পাচ্ছ যে আমরা অনেক পানি আনি এখানে জমায় রাখছি। এর আগে কিন্তু এগুলো অনেক পরিমাণে নরম ছিল, তো অতিরিক্ত নরম হওয়ার কারণে এগুলো হচ্ছে যে কি মানে চেষ্টা রাখায় নিচের দিকে নামিয়ে যাচ্ছে আর ফেটে যাচ্ছে। একটু শক্ত হয়ে যেগুলো আসছে আমরা তো ধাপে ধাপে দিচ্ছি মাটিগুলো ধাপে ধাপে দেওয়ার কারণে এগুলো ফেটে ফেটে নিচের দিকে চলে আসতেছে, কারণ মাটিগুলো অনেক ভারী। তো এখানে প্রচুর পরিমাণে পানিও রাখছি, আর এগুলোকে প্রচুর পরিমাণে মানে যেন এটা পরে আমরা তো এটার মধ্যে আমাদের মানে পরিকল্পনা হচ্ছে যে কি এটার মধ্যে আমরা ফ্লোর করব আমাদের সাধ্য অনুযায়ী। আমরা কিন্তু সম্পূর্ণভাবে, যেহেতু মাটির ঘর এখন কিন্তু সচরাচর দেখা যায় না, শখের বশে করতেছি, ভালো লাগতেছে। আর হচ্ছে যে কি তোমরা অবশ্যই দেখবা ওই যে ওখানে একটা তেরফালের ঘর আছে উপরে সিমেন্টের টিন, তো ওইটা হয়ে যাবে হচ্ছে যে কি বড় একটা খাবার দাবারের রুম হয়ে যাবে। আর টুকিটাকি কিছু জিনিসপত্র, চাল ডাল বা বাকি যেসব মুদি বাজারগুলো থাকে ওগুলো ওখানেই থাকবে। আমরা খাবার দাবার ওই রুমে খাবো, বেডরুমগুলোতে খাবার হবে না, কারণ বেডরুমগুলোতে খাইতে আর ভালো লাগে না, কেমন যেন লাগে, আর কোনো একজন মানুষ আসলেও ভালো লাগে না। তো যাই হোক, ওইসব কথা আজকে না হয় বললাম না, সব সময় তো এসব কথাই বলি। এই যে দেখো এগুলোর মধ্যে বাঁশ দিছি আমরা কিভাবে, এগুলোর মধ্যে যে ফাঁক আছে এগুলো হচ্ছে যে আরও অনেক চিকন চিকন হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা চারপাশের যে ঢেলাগুলো দেখতেছো, এই ঢেলাগুলো কিন্তু এখনও শেপ মতো আসে নাই, কারণ এখন আমরা প্রচুর পরিমাণে মাটি দিছি যেন পরে ফ্লোরটা করলে ফ্লোরটা যেন নিচের দিকে ডাবাই না যায়, মাটিগুলো যেন নিচের দিকে পরে ডাবাই গেলে যেন কষ্ট মানে ফ্লোরটার মধ্যে কোনো আঘাত না আসে। এই যে দেখো আমাদের বন্যার সময় মাটি ফানি উঠছিল, তো ফানিগুলো চলে যাওয়ার পরে আমরা যখন টাইসে ফা দিয়েছিলাম তখন অনেকগুলো টাইস ভাঙে গেছে, ভিতরের দিকে চলে গেছে। তার কারণ হচ্ছে যে কি ভিতরে মাটিগুলো ফাঁকা ছিল, পানি খাওয়ানো হয় নাই বা মাটির ভিটাগুলো মজবুত হয় নাই। তো আমরা খুব ভালো করে আমরা এই ভিটাটা মজবুত করছি, তোমরা দেখে বুঝতে পারতেছো। আর এখানে হচ্ছে যে কি আমরা অনেকগুলো পানি জমায় রাখছি যেন পানিগুলো ধীরে ধীরে চুষে। আর এখন তো হচ্ছে যে শীতকাল, পানি অবশ্যই টানবে। আর এদিকে সিঁড়ি দিছি, কারণ এত উঁচু ঘরে তো আর সিঁড়ি ছাড়া উঠা যাবে না। আমি জানি না তোমাদের কাছে আসলেই উঁচু লাগতেছে নাকি, কিন্তু প্রচুর পরিমাণে উঁচু। এই যে দেখো আমাদের জানালার প্রায় অনেকটাই কাছাকাছি। তো যাই হোক, আমি এখান থেকে দেখতেছি, বুঝতেছি যে কতটুকু উঁচু। তোমাদের কাছে হয়তো খেলনা ছোট্ট ঘরের মতো হবে, আসলে না, এটা প্রচুর পরিমাণে লম্বা। দেখো আমরা ফাঁকঘরের জন্য যে জায়গাটি নিয়েছি আমাদের রুমে একটা মাঝারি রুমের সিস্টেমে অনুযায়ী দিছি, কিন্তু আমাদের পরিকল্পনা ব্যর্থ। আমরা এইদিকে ফাঁকঘর করবো না, এদিকে হচ্ছে যে কি রান্নাঘরটা কোনো রকমে যেন আমরা রান্নাবান্না করতে পারি সেই সিস্টেমে ঘরটা করছি। আর ওইদিকে যে ঘরটা দিব সেটাতে খাবার দাবার হবে। তো এদিকে হবে যে এটা প্রথমে মাটি দিয়েই করবে, মাটি দিয়ে করার পরে এটাকে আবার সিমেন্ট কংকর এসব দিয়ে করবে। আর এটার ভিতরে কিন্তু রড দিবে না, জানি না এবার রড না দেওয়ার ফলে কিছু হয় নাকি, আশা করি কিছু হবে না। তার কারণ এটার আস্তর হচ্ছে এখন বাঁশের উপরে আমরা অনেক বেশি ঘন করে কিন্তু বাঁশ দিব। যখন এই মাটিটা শুকাবে, এই মাটিটার উপর এখন দাঁড়ানো কিন্তু সম্ভব না, মাটিটা কিন্তু ফেটে যাচ্ছে। আর আরেক দিকে হচ্ছে যেগুলো ফেটে যাচ্ছে, ফেটে যাওয়ার কারণে কিন্তু আমরা উঠতেও পারতেছি না, মাটিগুলো অনেক পরিমাণে নরম, যার কারণে হচ্ছে যে কি আমরা এখানে বাঁশগুলোও দিতে পারতেছি না। আর বাঁশগুলো না দেওয়ার কারণে তোমাদের কাছে সুন্দরও লাগতেছে না। ইনশাল্লাহ আমরা প্রচুর পরিমাণে চেষ্টা করতেছি যেন সুন্দর হয়। আর যখন এই মাটিগুলো শক্ত হয়ে যাবে তখন আমরা কি করব, এটার মধ্যে এই যে খাঁচাটা দেখতেছো সেই খাঁচার মধ্যে আমরা আরও বেশি করে ঘন করে বাঁশ দিব। বাঁশ দেওয়ার পরে হচ্ছে যে কি এটা সাপোর্ট, মানে আমাদের যে মাটিগুলো এখানে দিব সে মাটিকে যেন সাপোর্টভাবে ধরে রাখতে পারে, সাপোর্ট হিসেবে হয়। তো এই সাপোর্টকে তো একটু মজবুত হইতেই হবে। মাটিগুলোকে আমরা ধাপে ধাপে দিব। ওই নিচের মাটিটা যদি একটু করে শক্ত হয় তো ওই বাকি আরও এক হাত অনুযায়ী, প্রথমে অবশ্যই এক হাত করে দিব, যে এতটুকু পরিমাণে আমরা কিন্তু মাটি দিব। মাটি দেওয়ার পরে এই মাটিটা কিছুদিন শুকানোর পরে
এখন তো এত বেশি রোদ হয় না, তো টেনে টানে যা হয় সারাদিনে যাই শুকাই, তো রাতের বেলার জন্য আমরা তেরফাল দিয়ে দিব, যেহেতু আমাদের অনেক তেরফাল আছে, আমাদের তেরফাল রোল আছে, তো তেরফাল দিয়ে দিব। যখন এটা একটু মজবুত হবে তখন উপরে যদি মাটির উপরে যে আরও কাঁচা মাটি দিবে সেগুলোকে যদি ধরে রাখার মতো হয় তখন হচ্ছে যে কি আরও 1 হাত অনুযায়ী আমরা মাটি দিব চারপাশে, তো ওইটাও যদি আবারও মজবুত হয়ে যায় উপরে মানে উপরেরটাকে ধরে রাখার মতো সেই যোগ্যতা হয়, সাপোর্ট অনুযায়ী রাখতে মানে থাকতে পারে, এরপর হচ্ছে যে কি উপরে আমরা ধাপে ধাপে 1 হাত 1 হাত, এটা কেউ ভাবিয়েন না যে আমরা পুরোটার মধ্যে আমরা একসাথে দিয়ে দিব, পুরোটাতে একসাথে দেওয়া সম্ভব না। আর এটা মাটির ঘর হবে না, আমাদের ইট বালি সিমেন্ট কিছুটা আছে, বাকিগুলো কিনতে হবে, যেহেতু বাড়িতে কিছু আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো সেগুলোকে কিছু না কিছু কাজে তো লাগাইতে হবে। বাড়িতে যেগুলো আছে সেগুলোর সাথে মাটি মিশে গেছে, তো সেগুলো ফ্লোরের কাজেই থাকবে, ডেলার কাজে নয়তোবা ভিতরে যে ফ্লোরটা থাকবে সেটার কাজেই থাকবে, আর উপরেরগুলো হচ্ছে যে কি কিনা থাকবে। এই যে দেখো, জানি না এটা হওয়ার পরে কেমন লাগে, আশা করি অনেক সুন্দর লাগবে, কারণ এটার পরিকল্পনা আসলে কে করতে বলতে হবে না, আমার স্বামী করতে, যাই হোক ও নাই সেজন্য মানে অন্যটা বলি নাই। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে বলবা কেমন হচ্ছে বা কেমন হবে, তোমাদের কারো কাছে যদি আইডিয়া থাকে অবশ্যই বলবা। আর এটা সম্পূর্ণভাবে এটার কাজ শেষ হওয়ার পরে কিন্তু এটার কোমড়ার আকৃতি আসবে, আমরা এটাকে কোমড়াই বানাবো, চারপাশে ডেলা থাকবে, মাঝখানে দরজা দিয়ে সিঁড়ি থাকবে, আর পুরো আকৃতি বা রং হবে হচ্ছে যে কি কোমড়ার রং, আর ওই যে ডাটটা হবে সবুজ টিয়া, এর ভিতরেই হবে যেন একটু কাঁচা কাঁচা ভাব আসে। আর অবশ্যই তোমরা বলবা তোমাদের যদি কোনো আইডিয়া থাকে, তোমাদের জন্য কোনো পরিকল্পনা থাকে অবশ্যই আমাদেরকে বলবা, আমরাও অবশ্যই তোমাদের পরিকল্পনা শুনতে ইচ্ছুক, আশাবাদী যে অবশ্যই তোমরা যেমন বলবা তেমনই করার চেষ্টা করবো, যদি তোমাদের বলাগুলো সুন্দর হয়, কারণ সবার মাথাতে একই আইডিয়া আসে না, হয়তো তোমরা দেখে আমাদেরকে কোনো ভালো আইডিয়া দিতে পারো। আর যারা বাজে কমেন্ট করবা তারা আমি জানি না তাদেরকে কি বলবো, আমি অবশ্যই কারো বাজে কমেন্ট এত শুনি না, ভালো লাগে না, আর আশা করি আমাকে কেউ বাজে কমেন্ট করে না। একটা ভাইয়া কিন্তু অনেক ভালো ভালো কমেন্ট করে, অনেক ভালো লাগে পড়তে, উনি সব সময় কমেন্ট করে প্রত্যেকটা ভিডিওতেই, হয়তো উনি যতগুলো ভিডিও দেখছে আমার সময় পাইলে হয়তো উনি ভিডিওগুলোর মধ্যে কমেন্ট করছে। তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর ধন্যবাদ দিয়ে কিন্তু কেউ ছোটো করা উচিত নয়, আপনি আমার আসলে অনেক উপকার করতেছেন, কারণ একজন ইউটিউবার অবশ্যই জানে যে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার কতটা কার্যকরী। তো যাই হোক, এখানে সাইমার সব কাপড় নিছি, এই দুইটা নিতে মনে নাই, জুতাগুলো শুকা দিছিলাম, শীতের মধ্যে ওকে জুতাগুলোই ফরাই যেন পায়ে ঠান্ডা না লাগে, এগুলো তো ভরে যায় তাড়াতাড়ি, তো এগুলো আর রাখতে পারি না, ওর পায়ের মধ্যে প্লাস্টিকের যেগুলো আছে সেগুলো ফরাইতে। যাই হোক, সবার সুস্থ থাকবা, ভালো থাকবা, আজ পর্যন্তই, খুদা হাফেজ।